আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো ঘরে বসেই ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথমে আপনার একটি সেলফিন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো কিভাবে ঘরে বসেই সেলফিন রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, যেটা আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে। তো সর্বপ্রথমে আপনারা সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করার পর সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর সেলফিন অ্যাপ থেকে আপনারা ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাদের ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। উপরের দিকে ব্রাঞ্চ অপশনের রাইট সাইডে যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যানুয়ালি খুঁজে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও উপরের দিকে সার্চ অপশন রয়েছে, এখানে সিম্পলি আপনি আপনার উপজেলা বা আপনার ব্রাঞ্চের নেম লিখে সার্চ করে দিলেও এসে যাবে। যেরকম আমি এখানে আমার উপজেলার নাম লিখে সার্চ করছি গাজীপুর। তো দেখতে পাচ্ছেন গাজীপুর সদর ব্রাঞ্চ এবং শিমুলতলি সাব ব্রাঞ্চ গাজীপুর চৌরাস্তা দুইটি ব্রাঞ্চ শো করতেছে। তো এখান থেকে আমি গাজীপুর সদর ব্রাঞ্চ সিলেক্ট করলাম। তো এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে যেই ব্রাঞ্চে আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ফাদার নেম অর্থাৎ আপনার পিতার নাম এবং নিচের দিকে আপনার মাদার নেম অর্থাৎ মায়ের নাম, এই ইনফরমেশনগুলো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। এবং আপনি আপনার যেই এনআইডি কার্ড দিয়ে সেলফিন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন ওই এনআইডি কার্ডের সাহায্যেই কিন্তু সেম ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে এবং ইনফরমেশনগুলো কিন্তু শতভাগ সঠিক হতে হবে। তা না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার ডিপিএস অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে বা অন্যান্য ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অবশ্যই আপনারা ইনফরমেশনগুলো এনআইডি কার্ড অনুযায়ী এবং শতভাগ সঠিক দিবেন। তো প্রথমে এখানে আমি আমার পিতার নাম দিয়ে দিব, তারপর নিচের দিকে আমরা আমাদের মায়ের নাম দিয়ে দিব। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত হলে ম্যারিড অপশনটা সিলেক্ট করবেন, আর আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে এখান থেকে আনম্যারিড অপশনটা সিলেক্ট রাখবেন। তারপর মান্থলি ইনকাম, এখানে আপনার মাসিক ইনকাম কত টাকা সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি আপনার যে পরিমাণ ইনকাম মান্থলি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিম্পলি 20,000 টাকা দিয়ে দিলাম। তো তারপর নিচের দিকে রয়েছে সোর্স অফ ফান্ড, এখানে আপনার কোন সোর্স থেকে ইনকাম হয় অর্থাৎ আপনি কি করেন, বিজনেস, ব্যবসা বা প্রবাসী, আপনি আপনার পেশাটা সিলেক্ট করবেন। তার জন্য এখানে রাইট সাইডে যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেশা সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও এখানে যদি আপনি আপনার পেশার সাথে মিল খুঁজে না পান সেক্ষেত্রে এখানে আদার অপশন রয়েছে, এই আদার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও কিন্তু নিচের দিকে আপনারা সিলেক্ট অকুপেশন একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের রাইট সাইডে যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানেও আপনারা বেশ কিছু পেশা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেশা সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট সিম্পলি এখান থেকে টিউটোরিয়াল পারপাস ফার্মার সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পেশা সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন পরবর্তী পেজে এখানে প্রথমেই আপনার এখানে লোকেশন অপশনে আপনার অ্যাড্রেস দিতে হবে। প্রথমেই আপনি যদি শহর অঞ্চলের মানুষ হন সেক্ষেত্রে আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, তারপর আপনার রোড নাম্বার লিখে দিতে হবে। আর যদি আপনি গ্রাম অঞ্চলের হন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার গ্রামের নাম, তারপর আপনি আপনার ইউনিয়নের নাম লিখে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। আগের মতোই এখানে আপনি সার্চ করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারবেন। তারপর রয়েছে থানা, এখানে আপনি আপনার থানা সিলেক্ট করে দিবেন। তারপর পোস্ট কোড, এখানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। এটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনেও পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আপনার এলাকার নাম লিখে গুগলে সার্চ করেন, এলাকার নামের সাথে পোস্ট কোড লিখে গুগলে সার্চ করলেও কিন্তু আপনি আপনার এলাকার পোস্ট কোড পেয়ে যাবেন। তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন পরবর্তী পেজে এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। প্রথমেই বেসিক ইনফো, আপনার বেসিক ইনফরমেশন, তারপর আপনার প্রফেশন, তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, এইসব ইনফরমেশন দেখতে পাবেন। তো সমস্ত ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনি নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেনের কিন্তু অপশন থাকবে। তো যেহেতু আপনি এখানে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন সেক্ষেত্রে এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে মুদ্রা বা স্পেশাল সেভিং অ্যাকাউন্ট MSSA, এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। আমি আবারও বলছি, মুদ্রা বা স্পেশাল সেভিং অ্যাকাউন্ট MSSA, এটা দ্বিতীয় অপশনে থাকবে। আর এখানে আপনার ডিপিএস অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেরকম এখানে আপনি
5 থেকে 10 বছর দুই ধরনের মেয়াদে আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনি মান্থলি 100 টাকা থেকে শুরু করে আপ টু সর্বোচ্চ আপনারা কিন্তু 20,000 টাকা পর্যন্ত কিস্তি সেট করে নিতে পারবেন। এটা আপনি আপনার চয়েস মতো আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি মান্থলি কত টাকা জমা করতে চাচ্ছেন, মাসে আপনার কিস্তির পরিমাণ কত হবে। তো এখানে আপনারা 100 থেকে 20,000 টাকা পর্যন্ত লিমিট সেট করতে পারবেন এবং 5 বছর এবং 10 বছর মেয়াদে আপনারা ডিপিএস ওপেন করতে পারবেন। তো তারপর সিম্পলি এখান থেকে MSSA মুদ্রা স্পেশাল সেভিং অ্যাকাউন্টের নিচ থেকে আপনারা রাইট সাইডে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টার্ম সিলেক্ট করতে হবে। এখানে রাইট সাইডে যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা 5 বছর এবং 10 বছর দুই ধরনের মেয়াদ দেখতে পাবেন। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মেয়াদ সিলেক্ট করে দিবেন। আমি 5 বছর সিলেক্ট করলাম। তারপর এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, এখানে আপনারা কত টাকা মাসে কিস্তি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে আমি সিম্পলি 100 টাকা উঠিয়ে দিলাম। তো তারপর নিচ থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে প্রথমেই নমিনি নেম, এখানে আপনি আপনার ডিপিএস অ্যাকাউন্টের নমিনি যাকে দিতে চাচ্ছেন তার নাম লিখে দিতে হবে। তারপর নমিনি ফাদার নেম, নিচের দিকে নমিনির পিতার নাম, তারপর নমিনি মাদার নেম, এখানে নমিনির মায়ের নাম, তারপর নমিনির এনআইডি কার্ড নাম্বার এবং একদম লাস্টে রিলেশন, নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। তারপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার নমিনির অ্যাড্রেস দিয়ে দিতে হবে। প্রথমেই আপনার নমিনির লোকেশন, এখানে আপনি আপনার নমিনির ইউনিয়নের নাম দিয়ে দিবেন। তারপর নমিনির ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপর নমিনির থানা সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার প্রথমেই নমিনির এনআইডি কার্ডের একটি ফটো দিয়ে দিতে হবে এবং নমিনির একটি ফটো দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে রয়েছে এনআইডি পাসপোর্ট, এখানে আপনি নমিনির পাসপোর্টের ফটো অথবা এনআইডি কার্ডের ফটো দিতে পারেন। এক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ফটো দিলে এনআইডি কার্ডের সামনের অংশের একটি ফটো উঠিয়ে দিবেন। আর আপনি যদি পাসপোর্টের ফটো দিতে চান সেক্ষেত্রে পাসপোর্টের যে মেইন পেজ রয়েছে যেখানে ছবি এবং নাম দেয়া থাকে ওই পেজের একটা ফটো দিয়ে দিবেন। আর নিচের দিকে আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার পাসপোর্ট সাইজের একটি ছবি অ্যাড করে দিবেন। এটা আপনি এখানে ক্লিক করলে সরাসরি ক্যামেরা ওপেন করে উঠিয়েও দিতে পারবেন। তাছাড়া যদি আপনার গ্যালারিতে সেভ করা থাকে সেখান থেকেও আপনি অ্যাড করে দিতে পারবেন। এই ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়ার পর জাস্ট আপনি নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে এবং আপনার নাম শো করবে। তো আমি যেহেতু ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন করব না সেহেতু আমি এখান থেকে আসলে এক্সিট করছি। এতটুকু করলেই কিন্তু আপনাদের ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তারপর যেটা হবে আপনারা আপনাদের সেলফিনের ব্যাংক অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলে এখানে আপনারা আপনাদের ডিপিএস অ্যাকাউন্টটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু বর্তমানে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এবং আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেভিং অ্যাকাউন্ট থেকেও আপনার ডিপিএস অ্যাকাউন্টে সেন্ড মানি করে আপনি আপনার ডিপিএসের কিস্তিগুলো দিতে পারবেন। তাছাড়া আপনি সেলফিন অ্যাপে ব্যালেন্স অ্যাড করেও কিন্তু সেলফিন অ্যাপ থেকে সরাসরি ডিপিএস অ্যাকাউন্টের কিস্তিগুলো বা টাকা সেন্ড মানি করে ডিপিএসে টাকা জমা করতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্রাঞ্চে যেতে হবে। তাছাড়া আপনি এই ডিপিএস অ্যাকাউন্টের কিস্তি বা টাকা জমা করার জন্য কিন্তু ব্রাঞ্চে গিয়েও করতে পারবেন। আর ডিপিএস অ্যাকাউন্ট ক্লোজ করতে হলে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে গিয়েই ক্লোজ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।